সাল ২০২৪। বিশ্বজুড়ে আবহাওয়ার এক অদ্ভুত আর ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। কোথাও রেকর্ড ভাঙা দাবদাহ আর খরা, আবার কোথাও চোখের পলকে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া প্রলয়ঙ্কারী বন্যা। প্রকৃতির এই আকস্মিক খামখেয়ালিপনার পেছনের আসল খলনায়ক হল এল নিনো, সুপার এল নিনো। আজকের ভিডিওতে আমরা এল নিনো, এর প্রভাব এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রশান্ত মহাসাগরের শক্তিশালী বাতাস স্বাভাবিক নিয়মে গরম পানিকে পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। ফলে প্রশান্ত মহাসাগরের পানি অতিরিক্ত গরম হতে পারে না। কিন্তু বাতাস দুর্বল হয়ে পড়লে গরম পানি পশ্চিমে না এসে ছড়িয়ে পড়ে বা পূর্ব দিকে মোড় নেয়। ফলে স্বাভাবিকভাবেই পানির তাপমাত্রা বেশি হয়ে যায়। এই গরম পানি পরবর্তীতে জলবায়ুতে মারাত্মক প্রভাব ফেলে। জলবায়ুর এই প্রাকৃতিক পরিবর্তনকেই বলা হয় এল নিনো। কিন্তু তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যায়, তখন সেটিকে বলা হয় সুপার এল নিনো। এই সুপার এল নিনো সাধারণ এল নিনোর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। সুপার এল নিনোর প্রভাব প্রধানত 3 ভাবে লক্ষ্য করা যায়। প্রথমত, চরম খরা ও দাবানল সংঘটিত হয়। দ্বিতীয়ত, বিধ্বংসী বন্যা চরম রূপ নেয়। তৃতীয়ত, বৈশ্বিক খাদ্য সংকট ও রোগবালাই ব্যাপক আকার ধারণ করে। সাধারণত বাতাস গরম পানিকে এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলে নিয়ে যায়, যা সহজে বাষ্পীভূত হয়ে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু সুপার এল নিনোর কারণে বৃষ্টির অভাব দেখা দেয় এবং তীব্র খরা শুরু হয়। অনেক জায়গায় জঙ্গল শুকিয়ে মারাত্মক দাবানল ছড়িয়ে পড়ে। আবার বাতাস গরম পানিকে পশ্চিমে নিতে না পারায় পূর্ব দিকে গরম পানি ছড়িয়ে পড়ে। ফলে সেসব অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত আরম্ভ হয়। ফলস্বরূপ প্রলয়ঙ্করী বন্যা আরও তীব্র আকার ধারণ করে। অপরদিকে তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যায়। খরা ও বন্যার কারণে এশিয়া ও আফ্রিকায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, যা বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। সেই সাথে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগবালাইয়ের প্রকোপ বহুগুণ বেড়ে যায়। সাম্প্রতিক সময়ের আগেও কিছু সুপার এল নিনো রেকর্ড করা হয়েছিল। আধুনিকভাবে 1982-83 সালে সর্বপ্রথম সুপার এল নিনো পর্যবেক্ষণ করা হয়েছিল। এর ফলে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। এরপর 1997-98 সালে বিংশ শতাব্দীর সবচেয়ে মারাত্মক সুপার এল নিনো রেকর্ড করা হয়। এতে প্রায় 35,000 মানুষের মৃত্যু ঘটে। পরবর্তীতে 2014-15 সালে অত্যন্ত শক্তিশালী আরেকটি সুপার এল নিনো আঘাত হানে। এটিকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক এল নিনোর আখ্যা দেওয়া হয়। সাম্প্রতিক সুপার এল নিনো বিগত সকল রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কারণে অনেকে একে মেগা এল নিনো হিসেবেও আখ্যায়িত করেছেন। ইতোমধ্যে স্যাটেলাইট ডেটা অনুসারে এই বছর প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অতীতের সব রেকর্ডকে চ্যালেঞ্জ করছে। এছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন আবহাওয়া ও খাদ্য বিষয়ক সংস্থা সারা বিশ্বকে সুপার এল নিনোর জন্য প্রস্তুত থাকার মেসেজ দিয়ে দিয়েছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে সতর্কতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। ইন্দোনেশিয়ায় কৃষকদের স্বাভাবিক সময়ের আগেই ধান রোপণে নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ এল নিনোর কারণে সম্ভাব্য খরা ও দাবানলের জন্য সতর্কতা জারি করেছে। ভারত কৃষি উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি নিয়ে পরিকল্পনা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কসমোটেলের সাথে যুক্ত থাকুন।